প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে 32 ও 33 পাতায় যে অঙ্কগুলো আছে সেগুলো করে দেখাবো। দেখো 32 পাতার প্রথমে একটা লিখিত অঙ্ক আছে। রাস্তার দুই ধারে 1 লক্ষ গাছের চারা লাগানো হলো। কয় লক্ষ? 1 লক্ষ গাছের চারা লাগানো হলো। এর মধ্যে 187টি চারা গাছ মরে গেলে কতগুলো চারা বেঁচে রইল? দেখো প্রথমে আমরা রাস্তার ধারে কতটি চারা গাছ লাগালাম? 1 লক্ষ চারা গাছ লাগালাম। চারা গাছ লাগানোর পরে দেখো 187টি চারা গাছ মরে গেল। যদি মরে যায় তার মানে কি? সেটা তো কমে যাচ্ছে। সেজন্য কি করতে হবে? আমাদের বিয়োগ করতে হবে। তো এটা বিয়োগ করার জন্য কিভাবে লিখবা? দেখো দেখো তোমরা প্রথমেই লিখে নিবা যে চারা গাছ লাগানো হলো 1 লক্ষটি, চারা গাছ মারা গেল 187টি। যেহেতু 187 তিনটা সংখ্যা, তাই লাস্টের তিনটা সংখ্যার নিচে আমরা লিখে দিব। এবার বিয়োগ করে দাও। দেখো বিয়োগ যদি করো, এই শূন্যকে আমরা কত ধরি? 10 ধরি। তো 10 থেকে 7 বিয়োগ করলে কত হয়? দেখো 10 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 3 হয়, কারণ 7 থেকে 10 পর্যন্ত গণ। 7, 8, 9, 10, 3 হচ্ছে। এবারে হাতে 1 থাকছে, সে 1 8-এর সাথে যোগ করে 9 হয়। আর এই শূন্যকে 10, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে 1 হয়। আবার হাতে 1 থাকছে, সে 1 1-এর সাথে যোগ করলে 2। তো এই শূন্যকে 10 ধরো, 10 থেকে 2 বিয়োগ করলে 8 হয়। আবার হাতে 1 আছে, সেই 1 এই 10-এর সাথে বিয়োগ করো, কারণ শূন্যকে 10 ধরো, 10 থেকে 1 বিয়োগ করলে 9 হয়। আবার হাতে 1, সেই 1 এই 10-এর সাথে বিয়োগ করে, সম্পূর্ণ মিলে 10 ধরো, 10 থেকে 1 বিয়োগ করলে আবারও 9 হচ্ছে। তাহলে কত হলো? দেখো 99,813টি। তাহলে উত্তর লিখতে পারি চারা গাছ বেঁচে রইল 99,813টি। তো এখন আমরা 33 পাতার এই 1 নম্বরে উপর নিচে যে বিয়োগগুলো আছে সেইগুলো করব। দেখো 1 নম্বরে এখানে প্রথমে শূন্যকে আমরা কত ধরবো? শূন্যকে আমরা 10 ধরবো, কারণ নিচে আছে 9। তো 10 থেকে 9 বিয়োগ করলে আমাদের 1 থাকে। 10 থেকে 9 বিয়োগ করলে কত থাকে? 1 থাকে। এবার হাতে থাকছে 1, সেই 1 9-এর সাথে যোগ করো, 10 হয়। এও 10 এও 10, তবে 10 10 মিলে গেলে হচ্ছে 0। হাতে থাকবে কত? 1। সেই 1 এই 0 মানে 10, এই 10 থেকে বিয়োগ করব, তার মানে 9 হবে। 10 থেকে 1 বিয়োগ করলে 9 হয়। আবার হাতে 1, সেই 1 আবার এই 10 থেকে বিয়োগ করলে 9 হয়। দেখো লাস্টে এই দুইটা মিলে আমরা সম্পূর্ণটাই ধরে দেব। 10 আছে, 10 থেকে 1 বিয়োগ করলে 9 হয়। ওকে, এবার 2 নম্বরটা দেখো। 2 নম্বরে এই শূন্যকে আমরা কত ধরবো? 10 ধরবো। 10 থেকে 1 বিয়োগ করলে 9 হয়। হাতে 1, সে 1 1-এর সাথে যোগ করলে 2। তাহলে এই 10 থেকে 2 বিয়োগ করলে 8 হয়। আবার হাতে 1 1 1 2, ফের 10 থেকে 2 বিয়োগ করলে 8 হয়। হাতে 1, সেই 1 এই 10 থেকে বিয়োগ করলে 9 হয়। আবার হাতে 1, সেই 1 এই 10 থেকে বিয়োগ করলে 9 হয়। ফের হাতে 1, সেই হাতের 1 আর এই 1 মিলে গেলে সামনে কোনো কিছু বসবে না। এবার 3 নাম্বার দেখো, এখানে আমরা এই শূন্যকে 10 ধরবো। 10 থেকে 1 বিয়োগ করলে 9 হয়। হাতে 1, সে 1 আবার এই 10 থেকে বিয়োগ করলে 9। আবার হাতে 1, সে 1 এই 10 থেকে বিয়োগ করলে 9। আবার হাতে 1, আবার এই 10 থেকে 1 বিয়োগ করলে 9 হবে। আবার 10 থেকে 1 বিয়োগ করলে 9 হবে। দেখো লাস্টে হাতে 1 থাকবে, সে 1 আর 1 মিলে গেলে সামনে কোনো শূন্য বসবে না। এবার 4 নাম্বার দেখো, তো এখানে 8 আছে, এখানে 7 আছে। বিয়োগের সময় উপরেরটা ছোট হলে বড় বানাতে হয়। তাহলে 7কে আমরা কত বানাবো? 17। তো 17 থেকে 8 বিয়োগ করো। 17 থেকে 8 বিয়োগ করলে 9 হয়। তুমি 8 থেকে 17 পর্যন্ত গুনতে থাকো। দেখো 9 10 11 12 13 14 15 16 17, 9 হচ্ছে। এবার হাতে 1, সে 1 2-এর সাথে যোগ করলে 3। তাহলে 9 থেকে 3 বিয়োগ করলে 6 হয়। হাতে থাকছে না। এবার দেখো এখানে 9, এখানে 3। তো উপরেরটা ছোট, 3কে 13 ধরো। 13 থেকে 9 বিয়োগ করবা। তাই 9-এর পরে 13 পর্যন্ত গোনো, 10 11 12 13, 4 হচ্ছে। এখানে 4 বসায় দাও। এবার হাতে 1, সেই 1 5 থেকে বিয়োগ করলে আবার 4 হচ্ছে। এবার 5 নাম্বার দেখো, 7 আর 5, তার মানে 7 থেকে 5 বিয়োগ করলে 2। এবার 3কে 13 ধরতে হবে। 13 থেকে 5 বিয়োগ করলে 8। হাতে 1, সে 1 3-এর সাথে যোগ করলে 4। 2কে 12 ধরো। 12 থেকে 4 বিয়োগ করলে 8। হাতে 1, সে 1 4-এর সাথে যোগ করো 5। 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয়। এবার 6 নম্বর দেখো, 4 থেকে 3 বিয়োগ করলে 1। 9 আর 9 বিয়োগ করলে 0 হয়। 8 থেকে 4 বিয়োগ করলে 4 হয়।
7কে এখন কত ধরবা? 17 ধরবা। এই দুইটা মিলে 17 ধরো। তো 17 থেকে 8 বিয়োগ করলে 9 হয়। এবার দেখো 9 থেকে 4 বিয়োগ করলে 5 হয়। 6কে 16 ধরতে হবে কারণ নিচেরটা বড়। 16 থেকে 8 বিয়োগ করলে 8 হয়, হাতে 1, সেই এক সাথে সাথে যোগ করলে 8 হয়। 1কে 11 ধরো। 11 থেকে 8 বিয়োগ করলে 3, হাতে 1, তাহলে 3 আর 1 4। 8 থেকে 4 বিয়োগ করলে 4 আর 2 নামায় দাও। 8 নম্বর দেখো 7 থেকে 1 বিয়োগ করলে 6 হয়। 9 থেকে 8 বিয়োগ করলে 1 হয়। এবার এখানে 6, এখানে 1, 1কে আমরা কত ধরবো? 11। তাহলে 11 থেকে 6 বিয়োগ করলে 5 হয়, হাতে 1, সে এক সাথে সাথে যোগ করলে 8। তার মানে 2কে 12 ধরো। 12 থেকে 8 বিয়োগ করলে 4 হয়, হাতে 1, সে 1, 2 এর সাথে যোগ করলে 3। 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়। এবার 9 নম্বর দেখো, দেখো এই শূন্যকে 10 ধরো। তার মানে 10 থেকে 9 বিয়োগ করলে 1 হয়, হাতে 1, সে 1, 8 এর সাথে যোগ করলে 9। ফের 10 থেকে 9 বিয়োগ করলে 1 হয়, আবার হাতে 1, তাহলে 1 আর 7 8। তো 10 থেকে 8 বিয়োগ করলে 2 হয়, হাতে 1, সেই 1কেই 10 থেকে বিয়োগ করলে হবে হচ্ছে 9। এবার হাতে 1 থাকছে, সে 1 আর এই 1 বিয়োগ করলে 0, সামনে 0 দেওয়া লাগে না। এবার 10 নম্বর দেখো, এখানে 4, এখানে 1, তাহলে 1কে কত ধরবো? 11। 11 থেকে 4 বিয়োগ করো। দেখো 4, 5, 6, 7, 8, 9, 10, 11, কত? 7 হচ্ছে। এবার 7, হাতে 1, সে 1, 2 এর সাথে যোগ করলে 3। 6 থেকে 3 বিয়োগ করলে 3 হয়। এবার নিচে 0, পরে 3, তার মানে নিচে যদি 0 হয় তো এই 3টা এখানে বসায় দিতে হবে, নিচে 0 দাম নেই। এবার 8 আর এখানে 2, তো 2কে আমরা 12 ধরবো। 12 থেকে 8 বিয়োগ করলে 4 হয়, হাতে 1, সে 1, 9 সাথে যোগ করো 10। 7কে 17 ধরো। 17 থেকে 10 বিয়োগ করলে 7 হয়, হাতে 1, সে 1, 9 সাথে বিয়োগ করলে হবে হচ্ছে 8। 11 খেয়াল করো, দেখো 0 আর 9, তার মানে 0কে 10 ধরো। 10 থেকে 9 বিয়োগ করলে 1, হাতে 1, সে 1, 8 এর সাথে যোগ করলে 9। আবার এই 0কে 10 ধরো। 10 থেকে 9 বিয়োগ করলে আবার 1 হচ্ছে। এবার হাতে 1, সে 1, এই 0 মানে 10 থেকে বিয়োগ করলে 9 হবে। আবার হাতে 1, সে 1, এই 0 মানে 10 থেকে বিয়োগ করতে হবে। 0কে 10 ধরে আবার 9 হচ্ছে। আবার হাতে 1, সে 1, এই 0কে 10 ধরো। 10 থেকে 1 বিয়োগ করলে 9 হয়, হাতে 1, সে 1 আর এই 1 বিয়োগ করলে কিছুই থাকছে না। এর 12 নম্বর দেখো, দেখো 1কে আমরা কত ধরবো? 11 ধরবো। তো 11 থেকে 6 বিয়োগ করলে 5 হয়, হাতে 1, সে 1, সাথে সাথে যোগ করো 8। তাহলে 5কে 15 ধরো। 15 থেকে 8 বিয়োগ করলে 8, 7, 15, 7 হবে। হাতে 1 থাকবে, সে 1, 8 এর সাথে যোগ করলে 9। তার মানে 6কে 16 ধরো। 16 থেকে 9 বিয়োগ করলে 7 হয়। এবার হাতে 1, সে 1, 2 এর সাথে যোগ করলে 3। 3 আর 3 মিলে যাচ্ছে, তার মানে 0 হবে। এবার এই 2কে 12 ধরো। 12 থেকে 3 বিয়োগ করলে 9 হয়। কত হবে? 9 হবে। হাতে 1, সে 1, 5 এর সাথে যোগ করলে 6, তার মানে 8 থেকে 6 বিয়োগ করলে 2 হয়।